নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে চলে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল চিকেন চাপের রেসিপি নিয়ে। এইভাবে বানালে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনে সকলের বাড়িতেই ভালো মন্দ রান্না হয়েই থাকে। আমার রেসিপিটা ফলো করে খুব সহজে আপনারা বাড়িতে এইরকম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন চাপ। প্রথমে মাংস ম্যারিনেশনের জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, 1.5 টেবিল চামচ চারমগজ, 2 টেবিল চামচ ভাঙা কাজু। এগুলো প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জল ঝরানো টক দই, আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলো মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের বাটির ঢাকনাটা আটকে এক সাইডে রেখে দিয়ে আমি চিকেন চাপ বানানোর জন্য মাংসটা এখানে নিয়ে নিলাম। এখানে 5 পিস বড় সাইজের লেগ পিস নিয়েছি, যার মধ্যে থাই আর লেগ দুটোই আছে। মাংসের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত লেগ পিসগুলো আমি এইভাবে কাট লাগিয়ে নিয়েছি, যাতে ম্যারিনেশনের সময় সমস্ত মশলা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব। এর মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ বিরিয়ানির মশলা, আর কাজু পোস্ত চারমগজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 2 চা চামচ সাদা তেল, আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনি। এবারে সমস্ত কিছু দিয়ে চিকেন ভালো মতো মেখে নিচ্ছি। আর ছুরি দিয়ে যেখানে যেখানে মাংসের গায়ে কাট লাগিয়ে নিয়েছি সেখানে ভালো মতো মশলা মাখিয়ে নেব, যাতে মাংসের ভেতরে মশলা ভালো মতো ঢুকে যায়। আমি ধনের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে চিকেনের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো ভালো মতো ম্যারিনেট হওয়ার জন্য। তবে আমার মনে হয় যেহেতু চিকেন, তাই ওভারনাইট ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 ঘন্টা মাংস ম্যারিনেট করলেই মাংস খুব সুন্দর সফট হয়ে যাবে। এখন একটা বাটিতে অল্প উষ্ণ গরম জল নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো মতো গুলে নিয়ে এর মধ্যে অল্প জাফরান দিয়ে দিলাম, ওই 2 পিঞ্চ মতন জাফরান দিলাম। ভালো মতো মিশিয়ে নিয়ে দুধে ভেজানো জাফরানটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেনটা বার করে আরও 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে চিকেনটা রেখেছি। এবার আমি মূল রান্নায় ফিরে আসলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘি ভালো মতো গরম করে নিয়ে কড়াইতে একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা আমার খুব একটা বড় না, তাই আমি 3 পিস চিকেন দিয়ে দিলাম।
মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে চিকেনের পিসগুলো ফ্রাই করে নেব। এই ধরনের চিকেন চাপ যখন রান্না করবেন তখন চেষ্টা করবেন বড় ছড়ানো পাত্র রান্নাটা করবার। চিকেনের পিসগুলো উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি চিকেনের পিসগুলো একইভাবে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম। এবারে ওই কড়াইতে আমি আরো 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর মাংস ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা ভালো মতো কাচিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবারে অনবরত নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট কষিয়ে নিয়ে ভেজে নেওয়া চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এবারে মশলার মধ্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি। চিকেন চাপ রান্না করা খুবই সহজ আর রান্নাটা করতে বেশি সময়ও লাগে না। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 10 মিনিট মাংস সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা ওপেন করে চিকেনের পিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাঝে অবশ্য একবার আমি ঢাকা ওপেন করে চিকেনের পিসগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখুন গ্রেভি যথেষ্ট ঘন হয়ে এসেছে আর তেলও উপরে ভেসে উঠেছে। এবারে জাফরান ভেজানো দুধটা একটা চামচ দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। দুধ দিয়ে আবারও চিকেনের পিসগুলো একটু ওপর নিচ করে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল দেওয়ার পর আবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্নাটা হতে দেব, যাতে গোলাপ জল আর কেওড়া জলের এসেন্সটা মাংসের ভিতরে ভালো মতো ঢুকে যায়। 6-7 মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম আমাদের চিকেন চাপ একদম রেডি। দুধে ভেজানো জাফরানটা দেওয়ার জন্য কালারটা অসাধারণ হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা এটা বিরিয়ানি, তন্দুরি রুটি, বাটার নান, লাচ্ছা পরোটা, রুমালি রুটি যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন। পয়লা বৈশাখ স্পেশাল চিকেন চাপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সামনেই পয়লা বৈশাখ, আমার রেসিপিটা ফলো করে খুব ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।